এই মামা শ্বশুর, 10 লাখ টাকা রেডি করো। আমার 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা না পাইলে কিন্তু তোমার টেডি বিডি ছুটাই দিমু, বুঝছো? তোরে আর রক্ষা করা সম্ভব হইল না রে। ক্লু পাই গেছি, ক্লু। আমি ফোনটা রাইখাই ওসি সাহেবরে ফোন করতেছি, তোর নামে সাদাবাজির মামলা হইব। সাদাবাজি তোরে কে ঠেকাইব? কেউ না। সাদাবাজি, সন্ত্রাসী, অস্ত্র, সব মামলা একের পর হইতে থাকবে। তুই যা ইচ্ছা তাই কর। এখন ক তোর ভাগ্নি জায়গা আছে, লুবনার একটু দে, একটু আই লাভ ইউ কমো। আমি একটু এর লোক একটু শুভেচ্ছা বিনিময় করুম, বুঝছি? তুই তো লুবনারে ফোনটা দিবি না। আমি লুবনারে, লুবনা, আমি তোমার মামার মাধ্যমে একটা ফ্লাইং কিস পাঠাই দিতেছি। না নিও লুবনা, নিও। ওই ফোন রাখবি না, আমার বডিগার্ড পাঠাবো। আমার বডিগার্ড যদি যায় না, তোর মাথার থেকে পা পর্যন্ত পুরা ছিঁড়া ফালাইবো। আর আমি ইতর বদমাইশ, কখন কারে ফোন করতে হয় এটাও জানে না। আমি ফোন কাটলাম, যা। মোহন সাহেব, সবে তো খেলা শুরু করলাম, আমি তো কিছু খাই নাই। হ্যাঁ, তোমারে আমি জ্বালাইতে সরকার করে আলাম, তুমি অনসিনো নাই। এমন গিট্টু লাগামো তুমি আজীবন মনে রাখবা, এই গিট্টু সমানের কথা। জগা ঠিকঠাক মতো ডিউটি করবি, হ্যাঁ? চোর ছাত্র যেন ঢুকা না পারে বাড়িতে। ডিউটির সময় গেলাম ঘুমাবি না, ঘুমাইলে গেলাম চাকরি নটে যাবোগা। চাকরি যদি আমার নটি করতে পারেন, তাইলে আমি আপনারে বকশিস দিমু। এটা কোনো চাকরি হইলো? মান সম্মান বলতে কিচ্ছু নাই। রাত দিন 24 ঘন্টা ডিউটি করতে হয়। এইভাবে চাকরি হলে কি বউ থাকবে কয়েন? আরে দারোয়ানের চাকরি হরি, এই কথা হলে তো মানুষ মাইয়েও দিতে চায় না। আমনের মুখের দিকে চাইয়া আমি কন্টিনিউ হতে আছি। আবে এত রাগের তো কিছু নাই কা। আমি তো তোরা দারোয়ানের মতন বেতন দেই না, 2 জনের বেতন তোরে 1 লারে দেই, তারপরে বি তোর মন ভরে না? মন ভরে না এই কথা তো আমি আপনারে কখনো বলি নাই। আমনে আমারে আদর হরেন, ভালোবাসেন, তার লেগেই তো জবটা কন্টিনিউ হতে আছি। যেদিন মানে আমনে আদর ভালোবাসা দেবেন না, এই দিন জবত করবো না, চললে যাবো। তোর প্রতি আবার ভালোবাসা থাকবো মাগার, তুই ভাড়াটিয়া লগে ঝামেলা করিস না রে বাবা। মিমের মাল লাগে তুই ঝগড়া করছস, ওই খবর কিন্তু আমার কাছে আয় পড়ছে। আরে ওই মহিলা তো একটা আখাস্তা মহিলা। ওই মহিলারে যদি টাইট দিয়ে না রাই, আমনের উপরে যাইয়ে কথা কইবে। আমনের নাই দূর সম্পর্কে শালি, এর লাইগেই তো তার মাটিতে পা পড়ে না। এই বাড়ি তার নিজের বাড়ি মনে হরে। এই বেডি জমির সাহেবরে ধৈর্য তো মারে। তাই নাকি? তুই দেখলি কেমতে? আমি একদিন ভাড়া আনতে যাইয়া দেখছি, ওই বেডিরে কিন্তু বেশি পাত্তা ঠাত্তা দিয়েন না। শোনেন, জমির সাহেব আছে না, জমির সাহেব খুবই ভালো মানুষ, আমার লগে তার খাতির মাতির আছে। কিন্তু ওই বেডি আর তার মাইয়া দুইটাই ফাউল, গরম। এগুলোকে কথা কইতে গেলেই মাথায় রক্ত উঠতে যায়। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনি? অবশ্যই বুঝা পারছি। সাইলার মাথা গরম ওইটা আমি বি জানি। সাইলারে আমি বি পছন্দ করি না, বহুত বেয়াদব। আমার লগে বি বহুত বেয়াদবি করছে, বাগার কিছু কয়া পারি না সালি বইলা। আচ্ছা যাও শুন, সাইলার সামনে তরে কইলাম আমি গাইল মন্দ করুম, তুই কিছু মাইন্ড করিস না। না না, মাইন হরমুকা, আমি তো জানি ওই মহিলারে আপনি সহ্য করতে পারেন না। আপনি ওই মহিলার সামনে প্রয়োজনে আমার চর্চাপন মাইরেন দুইটা, কিছু মনে হল। আরে না না, মাইট পিট করুম না। জায়গা তুই ঠিকঠাক মতো ডিউটি কর, আমি গেতাছি। হ্যাঁ, আমার লগে ফাপড় নাই। হ্যাঁ, আমার লগে বেশি তেরি বেরি হলে আমও যাইবে, সালাও যাইবে, টের পাইবা। মোর নাম রুস্তম আলী বিয়ে। মানুষের ঘুমের মধ্যে ডিস্টার্ব হরা যে কত বড় পাপ, বুঝবি কি তুই? হইছে টাহা কালি ভদ্রতা সেও নাই।